आर्थिक प्रतारणा मामलाय बड़ साफल्य कोचबिहार जिला पुलिसेर साइबर क्राइम थानार ইন্স্যুরেন্স কোম্পানির নাম করে দুটি আর্থিক প্রতারণার ঘটনার তদন্ত করে উত্তর চব্বিশ পরগনার মোহনপুর থানার দেবপুকুর থেকে সঞ্জয় কুমার ধর নামে একজনকে গ্রেপ্তার করে সাইবার থানার পুলিশ। এদিন সাংবাদিক বৈঠক করে কোচবিহারে জানিয়েছেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। কোচবিহার আরক্ষা ভবনে অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনাকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেছেন পুলিশ সুপার। কোচবিহার জেলা পুলিশের সাইবার ক্রাইম থানায় 2022 এবং একটি 2024 অক্টোবর মাসের একটি কেস ছিল। এই কেসগুলোতে বহু টাকা তছরূপের ঘটনা ঘটেছে। মূলত ইন্স্যুরেন্স কোম্পানির নাম করেই এই প্রতারণাগুলো করা হয়েছে। এই মামলার তদন্তে নেমেই পুলিশ অভিযুক্ত সঞ্জয় কুমার ধরকে গ্রেপ্তার করে। অভিযুক্তের প্যান কার্ড এবং অ্যাকাউন্ট এই সমস্ত কাজের সঙ্গে কিন্তু যুক্ত ছিল। তদন্ত করে দেখা গেছে অভিযুক্ত আরো অনেক সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত রয়েছে এবং বহু টাকা তছরূপ করেছে। তার অ্যাকাউন্ট চেক করে দেখা গেছে এককালীন একটি অ্যাকাউন্টে 3 কোটি টাকার মতো ছিল। অভিযুক্তকে পুলিশ রিমান্ডে নিয়ে এই বিষয়ে আরো তদন্ত করবে। আমাদের কোচবিহার সাইবার ক্রাইম থানায় দুটো কেস ছিল, 2022 এর একটি, 2024 এর অক্টোবরের একটি, যেটাতে বহু টাকা তছরূপের ঘটনা ঘটে। এই ঘটনাগুলো ঘটে হচ্ছে যে ইন্স্যুরেন্সের কোম্পানির নাম করে এরগো ইন্স্যুরেন্স, নিউ ইন্ডিয়া লাইফ, এরকম বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কোম্পানির নাম করে কিছু মানুষের থেকে তারা টাকা তোলে এবং সেই টাকা দেওয়ার অছিলায় তাদের থেকে প্রচুর টাকা তারা তছরূপ করে। তো আমাদের একটি কমপ্লেন আসে যে দিনহাটার কোচবিহারের এক ব্যক্তির কাছ থেকে 2024 এর অক্টোবর মাসে, যে সেইখানে এরও জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে যে আপনি 1,29,00,000 টাকার আপনার ক্লেম আছে, এই বলে তার থেকে 87 লক্ষ টাকা তছরূপ করা হয়। বিভিন্ন টাইমে বিভিন্ন ভাবে তার থেকে নিয়ে নেয়। এটা ছাড়াও আরেকটি ঘটনাতেও দেখা যায় যে সেরকম 2022 এর একটি ঘটনাতে প্রায় 6 লাখ টাকা এরকম ক্লেম ছিল, তার থেকে প্রায় 3,52,000 টাকা এরা তুলেছে। তো এই তদন্ত করতে আমাদের সাইবার ক্রাইম থানা তদন্তে নেমে আমরা সঞ্জয় কুমার ধর বলে উত্তর চব্বিশ পরগনা থানার দেবপুকুর থেকে একজনকে গ্রেপ্তার করি, যার প্যান কার্ড এবং অ্যাকাউন্ট এই সব কাজের সাথে লিপ্ত ছিল। তার দেখা যাচ্ছে যে সে আরো অনেক ধরনের সাইবার এরকম ফ্রড করেছে এবং বিশাল টাকা সে এরকম ভাবে তছরূপ করেছে। তার অ্যাকাউন্ট গুলো আমরা পেয়েছি, তাতেও এরকম এককালীন একটা অ্যাকাউন্টেও 3 কোটি টাকার মতো ছিল। তো আমরা তাকে গ্রেফতার করে তাকে আমরা রিমান্ডে নিয়ে আরো বেশি তদন্ত করব এবং যাতে এই অন্য কোনো কেসের সাথে আরো জড়িত আছে কিনা দেশে, সেটাও আমরা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল থেকে করতে পারবো। সাইবার ক্রাইমের ঘটনা কিন্তু হলো মানে এখন পর্যন্ত যখন রিকভারি আমরা প্রতিনিয়ত আমরা করে থাকি এবং আপনারা জানেন যে আমরা প্রত্যেক সপ্তাহেই যাদের টাকা ফেরত পাচ্ছে তাদেরকে আমরা চেক দিই, তাদের অ্যাকাউন্টে আমরা টাকাটা ফেরত দিই। এই ঘটনাতে যে 2022 এর কেস হয়েছে, সেই যে কমপ্লেন্ট ছিল তার টাকাও কিছু টাকা আমরা ফেরত দিতে পেরেছি এবং এই বর্তমান যে কেসটায় যেতে তাকে গ্রেফতার করা হয়েছে 2024 এর কেসে, সেটা আমরা তদন্ত করছি। আমরা তাকে রিমান্ডে নিয়ে এই টাকাটা উদ্ধারের সেটা প্রথমেই বললাম, তিনি দিনহাটার বাসিন্দা মনিল কুমার রায়। 2022 ঘটনা হয়েছিল, সেটাতে পরিতোষ চন্দ্র পাল, ইনি ছিলেন কমপ্লেনেন্ট বা ভিকটিম। ডিটেলসটা দিয়ে দিচ্ছি।